উলামাউহুম সাররুন মিন তাহতা কুদিনিস সামাই ওয়াল আরদ। আল্লাহর আসমানে, আল্লাহর জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, শুকর থাকবে, কুকুর আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, পশু আছে, যা কিছু থাকবে সবার থেকে নিকৃষ্ট হবে আলেম ওলামা, একদল আলেম। তাহলে ওই আলেমের বক্তব্য শুনলে আপনার ঈমান মজবুত হবে না, ওই আলেমের বক্তব্য শুনলে আপনার ঈমান হারা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিকু আয়াতি আলান নাস জামানুন, এমন একটা সময় তোমাদের সামনে এসে পৌঁছে যাবে, এমন একটা মুহূর্ত এসে পৌঁছে যাবে, লা ইয়াবগা মিনাল ইসলামে, ইসলাম তোমার আমার ঘরে সাইনবোর্ড হিসাবে রয়ে যাবে, ইসলাম আমার আপনার সামনে সাইনবোর্ড হিসাবে রয়ে যাবে। ইসলামের সাইনবোর্ড, দাড়ি, টুপি, পাঞ্জাবি, টুপি ইত্যাদি আমাদের যে লিবাস, পোশাক আশাক গুলো থেকে যাবে, লা ইয়াবগা মিনাল ইসলামে, কিন্তু তাদের ভিতরে ইসলামের কিছুই থাকবে না। ইল্লা ইসমুহু, কেবল ইসলাম নামটাই রয়ে যাবে। ধরুন মতিউর নামটা মুসলমানের নাম, আব্দুল্লাহ নামটা মুসলমানের নাম, আব্দুর রহমান নামটা মুসলমানের নাম, নামটাই থাকবে, সাইনবোর্ডটাই থাকবে, কিচ্ছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে, মুসলিম কোরআনটা আপনার আমার বাড়িতে থেকে যাবে, কোরআনটা আমার আপনার ঘরেতে থেকে যাবে। ইল্লা ইসমুহু, কেবলমাত্র কোরআনের অক্ষর থাকবে, হরফ থাকবে, জের জবর নুকতা থাকবে, কোরআনের কিচ্ছু বোঝার ক্ষমতা কারোর থাকবে না। মনে করুন আসছে না সেই সময়টা কোরআন পড়া মানুষের অভাব এখন, যার যেটুকু মানুষ জানে কোরআন পড়তে, অর্থ জানে না, যেটুকু অর্থ পড়তে জানে কিন্তু তারা সে অর্থ অনুযায়ী আমল করে না। লা ইয়াবকা মিনাল কুরআনে, কোরআনের কিছু অবশিষ্ট থাকবে না, ইল্লা রিসমুহু, কোরআনের ওই রিসমের আওয়াজ অর্থাৎ জের জবর নুকতাগুলো থাকবে, আর বাকি কিছুই থাকবে না। কোরআন পড়বে কিন্তু হাফিজরা কোরআন পড়বে, মাওলানারা কোরআন পড়বে, কোরআন বুঝবে না, বোঝার মতো ক্ষমতাও থাকবে না, বোঝানোর মতো ক্ষমতা থাকবে। সব রিসমের রেওয়াজ চলবে, করতে হয়, কদম পড়তে হয়, পড়তে হবে, জলসা দিতে হয়, দিতে হবে। এই জলসার মাহফিলে আমরা করে এসেছি গজল দায়ীদেরকে, যে গজল দায়ীরা গানের সুরে বলছে না, গানের সুরে বলছে না, সেটা আমাদের বোঝার ক্ষমতা নাই। তাহলে এটা কি দাদা হুজুর এই জন্য তৈরি করেছিল? বলুন, এই জন্য তৈরি করেছিল? জি না। এখন আমাদের যুবক ছেলেরা গজল ছাড়া বক্তা চয়েস করছে না, তাই তো নাকি? দাদা হুজুর খুব বুঝবেন, ডিপি আওয়াজ, আপনারা এলাকার মানুষ, আপনাদেরকে বোঝানোর প্রথম আমার দায়িত্ব, তারপরে আপনারা বোঝেন না বোঝেন আপনাদের ব্যাপার, খুব ডিপলি ভাবে ভাববেন। এসব আওয়াজ করি না কিন্তু আমি, কিন্তু বাধ্যতামূলক বলি না, বলতে বাধ্য হচ্ছে আমি। এবারে কি হতে লেগেছে, আমরা দাদা হুজুরকে বলা, তো এই জন্য আমরা দাদা হুজুরকে মানি বলে, অনুসরণ করে বলে দাবি করি, আমরা দাদা হুজুর মুজাদ্দিদের জামানের কে নেতা বলে মেনে নিয়েছি, কিন্তু ওসিয়াতগুলো আমরা ভুলে যাচ্ছি। দাদা হুজুর কেবলা বললেন, তো আজ মাহফিল দিয়ে তোমরা জান্নাত পেয়ে যাবে, জান্নাতি হবার রাস্তা পেয়ে যাবে, কিন্তু আমরা কি করছি? আমার যুবক ভাইরা, ছেলেরা, আমার নওজোয়ান যুবকরা একটু হাদিস মাকে এগিয়ে যায়। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো হবে পাথর দিয়ে ঘেরা। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ একটা মসজিদ বলে না, সমস্ত মসজিদগুলো হয়ে যাবে পাথর দিয়ে ঘেরা, মার্বেল দিয়ে ঘেরা, পাকাপোক্ত মসজিদ হয়ে যাবে, ওই ইমারত দিয়ে গাঁথা হয়ে যাবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদে কোনো রকম হেদায়েত পাওয়া যাবে না, মসজিদে কোনো রকম নূর পাওয়া যাবে না, মসজিদে কোনো রকম শান্তি পাওয়া যাবে না, ওই মসজিদে কোনো আমল থাকবে না। কোন মসজিদ মার্বেল লাগাতে বাকি আছে, কোন মসজিদ জাঁকজমক করতে বাকি আছে, যে কটা বাকি আছে হয়ে যাবে 2-5 বছর অপেক্ষা। হারাম টাকা কি হালাল টাকা সেটা দেখার দরকার, মসজিদ আমার চকচক হয়ে হল যথেষ্ট। বুঝতে পারছি? খুব টাফ বিষয়, আমরা কঠিন মুহূর্তে এসে পৌঁছে গেছি। আল্লাহর নবী বলে গেলেন, ওই মসজিদ হবে হেদায়েত সম্পন্ন নয়, ওই মসজিদে হেদায়েতের কিছুই থাকবে না গো। ওই মসজিদে আল্লাহর নবী বললেন, আল্লাহর নামাজ পড়া হবে, আল্লাহকে সিজদা করা হবে, কিন্তু লৌকিকতা ছাড়া ওটা কিছুই অবশিষ্ট থাকবে না।
মিন তাহতি আকদিমিস সামাই ওয়াল আরদ। আলেম ওলামাদের অবস্থাটা ওই সময়ে এমন হয়ে যাবে আকদিমিস সামাই ওয়াল আরদ, যেমন নাকি বলা হয়েছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু থাকবে, আমি থাকবো, আপনি থাকবেন, হাতি থাকবে, ঘোড়া থাকবে, ব্যাঙ থাকবে, শুকুর থাকবে, কুকুর থাকবে, এক কথায় পৃথিবীতে যা কিছু থাকবে সমস্ত কিছু থেকে আল্লাহ পাক আলেম ওলামাকে নিকৃষ্ট করে দেবে। আপনি জান্নাতে যাবেন, একদল আলেমের ওয়াজ শুনলে আপনি নবীকে পেয়ে যাবেন, একদল আলেমের ওয়াজ শুনলে আপনার নবীর মুহাব্বতটা জেগে উঠবে গো, একদল আলেমের ওয়াজ শুনলে আপনার আল্লাহকে চিনতে পারবে, একদল আলেমের ওয়াজ শুনলে আপনার ওলিদেরকে চিনতে পারবে, আবার একদল আলেমের ওয়াজ শুনলে আপনার